এটা কি জিকির করে, এটা আবার কি জিকির? এই জিকিরের ব্যাপারে দুই চারটা দলিল দিব, থাকবেন না আপনারা? যদি কোরআন হাদিসে থাকে তাইলে আমরা জিকির করবো, আর না থাকলে করবো না। রাজি আছেন? আমরা তো আত্মসী গেছি, জাহান্নামে যাইবার লেগে গেছি না, আর আমরা কোলা ভাতা বইরা মৌলবী হইছি না, কিছু লেখাপড়া কইলেই মৌলবী হইছি। গভীর মনোযোগ দিয়া শুনেন, খেয়াল করেন। বলতেছিলাম নবীর কাছে বায়াত হইতে হইলে নবীর খলিফাদের কাছে যাওয়া লাগবে। মনে আসেনি ওয়াজ? আছে। নবীর খলিফাকে, নবীর শরীয়তের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কি বলেন, ওনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু, এরপর আলী রাদিয়াল্লাহু আনহু, এইভাবে একজনের পর একজন, একজনের পর একজন পর্যায়ক্রমে সিরিয়ালে হযরত আবু বকর সিদ্দিকের পরে হযরত ওমর, ওনার পরে হযরত উসমান, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তারপরে এইভাবে পর্যায়ক্রমে নবীর খলিফারা আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? সেই খলিফাদের ভিতরে আপনাদের গুনাহগারী দরবার শরীফ আছে না? উনি হইলেন একজন। সারসিনা দরবারে আছে, ফুলফুরে দরবারে আছে, বর্তমান বিশ্বে সমস্ত আউলিয়া, হক্কানি আউলিয়াদের দরবারে খলিফারা আছে। তেমনি ভাবে আমার পীর কেবলা জান বিশ্ববলি খাজা ফরিদপুরি, এনায়েতপুরি, সৈয়দ ওয়াজিদ আলী, সুফি ফতে আলী, এইভাবে হয়ে পর্যায়ক্রমে আমার কেবলা জানো রাসূলুল্লাহর খেলাফতটা পর্যায়ক্রমে পায়া আসছে কি আসে না? চিল্লাবেন আসছে কি আসে না? সুতরাং রাসূলের বায়াত হাসিল করতে হলে নবীর খলিফা যারা আছে তাদের মাধ্যমে বায়াতের হাসিল করতে হবে। ঠিক না বেঠে? চিল্লাবেন ঠিক না বেঠে? এজন্য দরবার শরীফে গজল গায়, মুর্শিদ বিনে খোদা মিলে না, আর মুর্শিদ বিনে খোদা রে মন দিওয়ানা, মুর্শিদ দইরা কর সাধনা। অবস্থা খারাপ ভাই। সেই মুর্শিদ বলে, অনেকে কয় মুর্শিদের কথা কোরআন হাদিসে নাই। আমি বলি বেটা তুই লেখাপড়া করছো দেখি। কোরআন শরীফে সূরা কাহাফ 17 নম্বর আয়াত। কত নম্বর? 17। বলেন না কত নম্বর? 17। আল্লাহ ওয়াজ করে, আল্লাহ কথা মেজে কি ভুল আছে? না। বাংলাদেশের মানুষ যদি আল্লাহরে পাইতো, আল্লাহর জিগাইতো আপনি এটা কইলেন কেন লেগে? আল্লাহ কইও যেমন ভুল করছে এমন জিগাইতো, আল্লাহরে পিঠা লাগাইতো, এমন বাঙালি বাবারে বাবা। আল্লাহ কি বলেন, আল্লাহর ওয়াজে কোনো ভুল আছে? না। মানুষ তো আল্লাহরও ভুল ধরতে চায়। বট গাছের নিচে শুইছে গরমে দিয়ে, শুইয়া চিন্তা করে আল্লাহ একটা কাজ করলো, বট গাছ এত মোটা গাছ, এটার দিছে দূর একটা ফল, লাল গাছ চিকন একটা গাছ, এটার দিছে অত বড় ফল, এটা কি হইল? আল্লাহ মনে ভুলে এই ফলটা এটা টানছে, এটার বলে এইটা নিয়ে আল্লাহ বলে ভুলে করছে। চিন্তা করছেন? ঠিক এমন সময় বট গাছের একটা বীজ, ছোট্ট একটা বীজ এসে ওনার নামের আগার। এখন চিন্তা করি আল্লাহ গো, যদি বট গাছের ফল অত বড় হইতো, আর এটা যদি আমার নামও পড়তো, কি বলে নাক খাওয়া যাইতো? কি নাক খাওয়া যাইতো? তাহলে সুবিধা বুঝা বাঙালি আল্লাহ বিরুদ্ধে ফতোয়া দেয়। বাইরে আমার খেয়াল করেন, কষ্ট হইতেছে নাকি ভাই? এটা তো হলো সরাসরি ভাবে পুরুষ লোক। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, এই ইন্নাল্লাযীনার ভিতরে পুরুষ মহিলা উভয় জাতি আছে। আলেম ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে সূরাতুল মুমতাহিনার ভিতরে আল্লাহ নবীরে ডাক দিয়া কয়, দালিল ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। আল্লাহ আমরা নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ইজা জাআকাল মুমিনাতু, যখন মুসলমান মহিলারা আপনার কাছে আসবে, কেন আসবে? ইউবাইউনাকা, আপনার কাছে যারা বায়াত হইতে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ, মুসলিম মহিলারাও নবীর কাছে বায়াত হইতে যাইতো, জবান দ্বারা মিলাইয়াই বায়াত করতেন। আমার ভাইয়েরা খেয়াল করেন, তাইলে কোরআন শরীফ দ্বারা প্রমাণ মহিলারা নবীর বায়াত হাসিল করতেন কি করতেন না? বলেন না, করতেন কি করতেন না? যখন আমাদের তরিকা দেন দিতেন, তখন বলতেন যে হে খোদা, তোর জাত পাকের কসম খাইয়া বলতেছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল নবী রাসূলের
পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকা ছাড়বো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন, তরিকা দিছে কার? রাসূলের। কার তরিকা? কার দিছে? রাসূল। না, দয়াল নবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকা, নবীজির সত্য তরিকা দিছে। হুজুর কেবলা কি নিজের তরিকা দিছে? কার তরিকা দিছে? রাসূলের তরিকা দিছে। ভাইরে, সমালোচনা করিল না, আমার পীরকে তো ওরা ছিল না। হুজুর কেবলা না এমন একজন মানুষ ছিল, দুনিয়ার মানুষ তার বিরুদ্ধে গালি গলজ করতো, কিন্তু হুজুর কাউরে কোনোদিন গালি দেয় না। দিছে? কি বলেন, দিছে? আমি আপনাদের দাওয়াত দিলাম, একবার দেখে আসেন আমরা কেমন পীরের দরবারে গেলাম। মানুষ তো এমনি যায় না আট্রসি ভাবে, একটা না একটা কারণে যায়। অনেকে আবার হয়তো ভাবতে পারেন আপনারা ধরছেন আট্রসি, আমরা হইলাম একরসি, এমন অনেকে বলতে পারে। আটরসি একটা গ্রামের নাম। কিসের নাম বলেন না? কিসের নাম? গ্রামের নাম আটরসি। এটা নিয়ে কি টিটকারি করার জিনিস হইল? আমাদের সিলেট মৌলভীবাজারে একটা গ্রামের নাম গোমরা। গ্রামের নাম কি? অথচ এই গ্রামের সবাই মুসলমান। এই জন্য কি সবাই গোমরা করে? জাগার নাম আল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনছেন না? ব্রাহ্মণবাড়িয়া। এখন এই নাম ব্রাহ্মণবাড়িয়া, এই জন্য কি বলা যাইব যে ওই শহরে যত মানুষ আছে সব ব্রাহ্মণ বলা যাইব? এটা জাগার নাম। এগুলো না টিটকারি যারা করে আসলে তারা মানে বিশুদ্ধ মানুষ না, শুদ্ধ মানুষ না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। গভীর মনোযোগ দিয়ে শুনেন গো, মুসলিম মহিলারা নবীর কাছে বায়াত হইতো। খেয়াল করেন, আল্লাহ বলছেন ইজা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা, তারা ইউবাইউনাকা, এটাও মুজারের সিগা। বর্তমানে নবীর কাছে বায়াত হইছিল, ভবিষ্যতে হইবে। তাইলে কিয়ামত পর্যন্ত মহিলারা নবীর কাছে বায়াত হইতে পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? তাইলে কি আল্লাহ ভুল কইছে? আল্লাহ বলতেছে ইউবাইউনাকা, কিয়ামত পর্যন্ত তারা হইতে পারিবে। এখন মহিলারা কিভাবে বায়াত হইবে? প্রশ্ন এসে যায় না? ও আমার মা বোনেরা গো, নবীর বায়াত যদি হাসিল করতে চাও, নবীর খলিফা যারা হক্কানি আল্লাহর ওলি আছে তাদের দরবারে পর্দার সাথে যাও, তাদের মাধ্যমে বায়াতের হাসিল করা যায়। ঠিক না ঠিক? তবে মহিলারা পীরের দরবারে যাওয়ার কয়েকটা শর্ত আছে, 4টা শর্ত। কয়টা বলেন? কয়টা শর্ত? 1 নম্বর শর্ত হলো পর্দার সাথে যাইতে হবে। আট্রসি দরবারে কোনো মহিলা বেপর্দা অবস্থা ঢুকতে দেওয়া হয় না। কারণ একবার আমাদের যে দরবার শরীফের আছে না, মহিলাদের গেট, মালিক ভাই আব্দুল মালিক ভাই ছিল ডিউটি, আর মিনিস্টার সাহেব, মিনিস্টারে ওনার স্ত্রী ওয়াইফ জুলে একবার গেছিল, আর প্রেসিডেন্ট এরশাদ গেছিল ওনার স্ত্রী লইয়া। দরবারে গেটে গিয়ে কয় বুরকা টুরকা নাই তো টেডি মার্কা, বুঝেন না? এখন ঢুকতে কয় মালিক ভাই না সরেন, বুরকা পরাই আনেন। কয় বেটা আমি প্রেসিডেন্ট দেশের, আমি আপনারা চিনি না। এর সাথে কয় আমি প্রেসিডেন্ট, এর কয় কি আমি আপনারা চিনি না? আমি চিনি, বুরকা আছে না নাই? আরেকজন মিনিস্টার, আমি মিনিস্টার, আপনি মিনিস্টার বাপ হইলে আমার অসুবিধা নাই, আমার দরকার মহিলার বুরকা আছে না নাই। তর্ক বিতর্ক করতে করতে মালিক পায়ের গেছে রাগ হইটা, লম্বা লাঠি ছিল তো হাতে, লাঠির এই মাত্র একটা হাত, এই মাত্র একটা হাত দিয়া জামাই বলে মাঝখানে খালি ধাক্কা দিয়া 10-12 হাত দূরে নিয়ে বানাইছে। তারা দুইজনই দৌড়ে খাজাওয়ার কাছে বিচার, হুজুর এটা কেমন বেয়াদব রাখলেন, আমরা ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছি। হুজুর কি সে বাবা? হুজুর আমার ওই ওয়াইফকে ভিতরে ঢুকাইতে কয়, আমরা ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছি, ঢুকাইতে দেয় না। বাবা হে আমার কথা মানে না, বাবা বুঝ দিয়া দিত, বাবা হে আমার কথা মানে না। বাবা হুজুরের পকেটে কোন সময় টাকা থাকতো, খালি পকেট থাকতো। হুজুর খালি পকেট হাত দিয়ে, বাবা একটা কাজ করেন, আমি টাকা দিয়ে একটা বোরকা কিনে নিয়ে আসে। মিনিস্টার সাহেব সরব হয়ে গেছে, না না হুজুর আপনি টাকা দেওয়া লাগবে না, আমি কিনে আনতেছি। বোরকা ফলাইয়ার পরে ভিতরে ঢোকাইছে। সেই দরবার হলো বিশ্ব জাকের মসজিদ। আমার ভাইয়েরা 4টা শর্ত। একটা হলো পর্দার সাথে যাইতে হবে, আরেকটা হলো একলা যাইতে পারবে না, মুহরিম স্বামীর সাথে অথবা ভাই অথবা পিতা মুহরিম ব্যক্তির সাথে, অথবা একদল
মহিলা হইয়া যাইতে হবে, এলো দুইটা শর্ত। 3 নম্বর শর্ত, যেই রাস্তা দিয়া যাইবে ওই রাস্তাটা তাদের জন্য, তাদের ইজ্জতের জন্য নিরাপদ হইতে হবে। এই হইল 3টা শর্ত। আর যেই পীরের দরবারে যাইবে ওই পীরের দরবারে তাদের নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে। আপনারা বলেন, আট্রসি দরবারে মহিলাদের এরিয়ার ভিতরে কোনো পুরুষ লোক ঢুকতে পারে? আওয়াজ বলেন পারে? এজন্য বলি, আমার কেবলাজান হুজুর পূর্ণাঙ্গ শরীয়তের পীর ছিলেন। হুজুর কেবলাজান শরীয়তের পাশাপাশি তরিকত, মারেফত, হাকিকত সব ধরনের এলেমের চর্চা দিতেন, ঠিক না বেঠে? রাত্রে 3টার সময় বুড়ি রাতের করে আল্লাহরে ডাকতেন, ডাকতেন না? এখনো রাত 3টার সময় সর্বপ্রথম আল্লাহর কোরআন তেলাওয়াত দিয়ে আমাদের কর্মসূচি শুরু হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। ভাই আমিন কইলে কি গুণ হইব? গভীর মনোযোগ ওয়াজ সংক্ষিপ্ত করে খেয়াল করেন, দিলের কান লাগা শুনেন গো। আল্লাহর ওলিদেরকে জমিনে আল্লাহ রাখছে, এক এক জায়গায় এক একজন এক একটা খুঁটি বানাইছে। কি বানাইছে? আর এই ওলিদের উসিলায় এই জমিন থেকে গজব হইতে যায়, বিপদ থেকে মানুষ উদ্ধার হয়, আল্লাহ রহমত নাজিল হয়। হয় কি হয় না? বলেন হয় কি হয় না? আর আল্লাহর ওলিদের ইন্তেকালের সময়, যে ইন্তেকালের আগে যে পাওয়ার থাকে, হুজুর কেবলাজান বলতেন